আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে 11টি সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্নের মধ্যে 7টির উত্তর দিতে হয় মাত্র 2 ঘন্টা 30 মিনিটে, যাতে তুমি ভালো নম্বর তুলতে পারো খুব সহজেই। তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু কৌশল এবং টাইম ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে। আমরা সবাই জানি আমাদের পরীক্ষার সময় হচ্ছে 150 মিনিট বা 2 ঘন্টা 30 মিনিট। টোটাল প্রশ্ন থাকবে 11টি এবং উত্তর দিতে হবে 7টি। সিকিউ মানে ক্রিয়েটিভ কোয়েশ্চেন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন। আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 11টি, উত্তর দিতে হবে 7টি প্রশ্নের। এবং মোট নম্বর থাকবে প্রত্যেকটার 10 করে 70 নম্বর। সৃজনশীল 70 নম্বর থাকবে সৃজনশীল প্রশ্নে। এক্ষেত্রে যেই 11টি প্রশ্ন থাকবে সেই 11টি প্রশ্নের মধ্যে আমাদেরকে উত্তর দিতে হবে 7টি প্রশ্নের। ক বিভাগ থেকে থাকবে 4টি, আমাদেরকে উত্তর করতে হবে 2টি। খ বিভাগ থেকে থাকবে 3টি, উত্তর করতে হবে 2টি। গ বিভাগ থেকে থাকবে 2টি, উত্তর করতে হবে 1টি। এবং ঘ বিভাগ থেকে থাকবে 2টি, উত্তর করতে হবে 1টি। এখানে টোটাল কয়টি হয়েছে? 2, 4, 5, 6। এখানে আমাদের টোটাল 6টা হয়েছে। যেহেতু আমাদেরকে আরেকটি প্রশ্নের 7টি প্রশ্নের উত্তর করতে হবে, সো আমরা তারপরে 6টি অ্যান্সার করার পর যে কোনো একটি বিভাগ থেকে আরেকটি সৃজনশীল প্রশ্নের আমরা উত্তর করব। সো আমরা বুঝলাম আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে টোটাল 11টি, উত্তর করতে হবে 7টি। তো আমাদেরকে প্রশ্ন বাছাইয়ের ক্ষেত্রে কিছু কৌশল অবশ্যই অবলম্বন করতে হবে। প্রশ্ন বাছাইয়ের ক্ষেত্রে প্রথম 10 মিনিট প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে পড়বো। যে 11টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে সেই প্রশ্নগুলো থেকে প্রথম 10 মিনিট পুরোটা প্রশ্ন আমরা ভালোভাবে পড়ে নেব। যে প্রশ্নগুলো তোমার কাছে সবচেয়ে ভালো পারো মনে হবে সেগুলোর আগে উত্তর করতে হবে। ফর দিস রিজন আমাদেরকে আমরা যে প্রশ্নগুলো বেশি পারি সেগুলোকে মার্ক করে রাখতে হবে, সে অনুযায়ী অ্যান্সার করতে হবে। তারপর কঠিন প্রশ্ন পরে করার জন্য রেখে দিতে হবে। অর্থাৎ যে প্রশ্নগুলো আমাদের কাছে সহজ মনে হয়, যেই বিভাগের প্রশ্নগুলো বা যেই নম্বরগুলো আমাদের কাছে সহজ মনে হয় সেই প্রশ্নগুলো আমরা আগে করব, তারপর কঠিন প্রশ্নগুলো পরে করার জন্য রেখে দেব। ওকে, দেন প্রশ্ন সিলেকশনের পর আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য সময় ভাগ করে নেব। যেহেতু আমাদের টোটাল টাইম হচ্ছে 150 মিনিট অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট। এই 2 ঘন্টা 30 মিনিটের জন্য আমাদেরকে এই 7টি প্রশ্নের জন্য সময় ভাগ করে নিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য আমরা 17, 18, 19, 20 মিনিট করে রাখতে পারি। যার যার সুবিধা মতো যে যেভাবে ভাগ করো। আমি মনে করি 18, 19, 20 এই 3টা টাইমই এক্সাক্ট। তারপর আমাদেরকে প্রথমে ভূমিকা লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নের। যেহেতু আমাদের ক নম্বর অর্থাৎ প্রতিটি প্রশ্নের জ্ঞানমূলক প্রশ্নগুলো উত্তর করার জন্য আমরা 1 নম্বর পাবো। সো এটার জন্য আমরা 1 মিনিট সময় বরাদ্দ রাখলেই হবে। এক্ষেত্রে নম্বরও থাকবে। এক্ষেত্রে কোনো প্যারা নেই, 1 থেকে 2 লাইনে আমাদেরকে প্রশ্নের উত্তর করতে হবে। তো কোনোভাবে কোনো একটি ওয়ার্ডে আমরা ক নাম্বার যে প্রশ্নের উত্তরটা থাকে সেক্ষেত্রে আমরা কখনোই একটা ওয়ার্ডে উত্তরটা দেব না। আমরা চেষ্টা করব 1 লাইন বা 2 লাইনে প্রশ্নটার উত্তর করতে, যেটা জ্ঞানমূলক প্রশ্ন, যেটাতে নম্বর থাকবে 1। তারপর মূল আলোচনা আমরা 12 থেকে 14 মিনিটে করব। উপসংহারে 1 থেকে 2 মিনিট সময় বরাদ্দ রাখবো এবং রিভিউ পুনরায় টোটাল প্রশ্নের উত্তরটা দেখার জন্য আমরা 2 মিনিট সময় বরাদ্দ রাখবো। এক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা বিভাগের জন্য এভাবে 18, 19, 20 মিনিট করে টাইম নিলে আমরা সহজেই প্রত্যেকটা বিভাগের অ্যান্সার করতে পারবো এবং একটা ভালো নম্বর অবশ্যই ক্যারি করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে উত্তর লেখার জন্য কিছু কৌশল অবশ্যই অবলম্বন করতে হবে। এক্ষেত্রে আমরা যেহেতু প্রশ্নপত্র হাতে পাওয়ার পর আমরা প্রশ্ন উত্তরগুলো লিখবো, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। ক এর জন্য আমরা 1 থেকে 2 লাইন লিখবো, যেটা জ্ঞানমূলক। খ বা অনুধাবনের জন্য আমরা 2টি প্যারা দেব। এখানে প্রথমে থাকবে জ্ঞানমূলক, তারপর থাকবে অনুধাবন। গ নম্বর প্রশ্নের অ্যান্সারের জন্য আমাদেরকে 3টি প্যারা দিতে হবে এবং ঘ নম্বর প্রশ্নের অ্যান্সারের জন্য আমাদেরকে অবশ্যই 4টি প্যারা দিতে হবে। এভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন লিখে শেষ করব। ক্ষেত্রে ভূমিকা ও বিশ্লেষণ, উপসংহার এগুলো আমাদেরকে গুছিয়ে লিখতে হবে। তারপর প্রাসঙ্গিক উদ্ধৃতি অর্থাৎ সৃজনশীল প্রশ্নটার সাথে প্রাসঙ্গিক এরকম কোনো উদ্ধৃতি, কবিতার লাইন
কবিতার লাইন গল্পের উল্লেখ করতে পারে। এক্ষেত্রে যদি আমরা সৃজনশীল প্রশ্নটার সাথে প্রাসঙ্গিক কোনো উদ্ধৃতি, কবিতার লাইন বা কোনো একটা শর্ট গল্পের উল্লেখ করি, এক্ষেত্রে আমাদের নম্বর বাড়বে। আবার আমরা যদি পয়েন্ট করে লিখি, এটা আমি আগে বলেছি, প্যারা করে লিখলে, অর্থাৎ পয়েন্ট করে বা প্যারা করে উত্তর করলে আমাদের কি হবে, খাতাটা সুন্দর ও পরিষ্কার দেখাবে। এক্ষেত্রে আমরা যদি প্যারা আকারে লিখি, সেক্ষেত্রে আমাদের খাতাটা অবশ্যই পরিষ্কার দেখাবে, যা আমাদের ভালো একটা নম্বর ক্যারি করার জন্য খুবই সহায়ক হবে। তো আমি আবার বলছি, আমাদেরকে জ্ঞানমূলক প্রশ্নের অ্যান্সার অর্থাৎ ক নম্বরের জন্য 1 থেকে 2 লাইন লিখলে চলবে, এবং খ অর্থাৎ অনুধাবনের জন্য 2টি প্যারা দিতে হবে। প্রথমটা হবে জ্ঞানমূলক টাইপ, দ্বিতীয়টা হবে সেই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত, গ নম্বরটা হবে 3টা প্যারা নিয়ে। এক্ষেত্রে সেই খর মতো প্রথমটা হবে জ্ঞানমূলক, দ্বিতীয়টা অনুধাবন, তৃতীয়টা বিশ্লেষণ অর্থাৎ তুলনা, সাদৃশ্য, বৈসাদৃশ্য, এগুলো নিয়ে আমরা লিখবো। দেন ঘ হবে 4 প্যারা, এটাও আমরা ফলো করব, জ্ঞানমূলক দিব প্রথমে, তারপর অনুধাবন, তারপর প্রয়োগ, তারপর বিশ্লেষণ, ধর্মী কিছু দিয়ে আমরা উপসংহার টানবো। ওকে, আমরা তো বুঝলাম কিভাবে আমরা কি কৌশল অবলম্বন করে আমরা আমাদের পরীক্ষার খাতায় প্রশ্নের অ্যান্সার করব। তাছাড়া আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। অনেকেই বেশি সময় নিয়ে একটি প্রশ্ন দিয়ে ফেলে, ফলে কি হয়, শেষের প্রশ্নগুলো অসম্পূর্ণ থেকে যায়। আমরা কি জানি, অসম্পূর্ণ যদি কোনো উত্তর থাকে তো আমরা নম্বর কাটা যাবে, আমরা কোনো নম্বরই পাবো না। আমরা একটা প্রশ্নের উত্তর যদি অল্প হলেও করি, তাহলে সেটাতে তো একটু নম্বর হলেও 1, 2, 3 পেতে পারি, কিন্তু যদি আমরা কোনো প্রশ্নের উত্তরই না করি, অর্থাৎ কোনো অসম্পূর্ণ উত্তর আমাদের থেকে যায়, তাহলে কিন্তু আমাদের নম্বর কাটা যাবে, অর্থাৎ আমাদের মূল টোটালি আমরা কি কোনো নম্বরই পাবো না। সো আমাদের নম্বর তখন কমে যাবে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। অসম্পূর্ণ উত্তরের চেয়ে ছোট ছোট করে হলেও, অল্প অল্প করে হলেও আমাদেরকে প্রতিটি অর্থাৎ 7টি সৃজনশীল প্রশ্নেরই অ্যান্সার করতে হবে, কেননা অসম্পূর্ণ উত্তরের মাধ্যমে কিন্তু আমরা কোনো নম্বরই পাবো না। সো ছোট করে হলেও, মূল টপিকগুলো দিয়ে হলেও আমাদেরকে পুরো অর্থাৎ প্রতিটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো শুধু আমাদেরকে মাথায় রাখতে হবে, শুধু পড়লেই হবে না, লিখতে হবে বুঝে, পরীক্ষার হলে নার্ভাস না হয়ে ধীর স্থিরভাবে উত্তর দেব। প্রথমে যেটা ভালো পারবো সেটা দেব, তারপর প্রথমে ভালোটা থেকে শুরু করে আস্তে আস্তে কঠিনের দিকে, অর্থাৎ যেগুলো আমাদের কাছে একটু কঠিন মনে হয় বা আমরা কম পারি মনে হয়, সেগুলোর অ্যান্সার করব। তো আশা করছি আমার ভিডিওটা প্রত্যেকের উপকারে আসবে। যারা বাংলা প্রথম পত্র পরীক্ষা দিচ্ছ, সবার জন্য রইল শুভকামনা। মনে রেখো, বুদ্ধিমত্তা প্লাস কৌশল ইজ ইকুয়াল টু সাফল্য। শুধু পড়লেই হবে না, আমাদেরকে বুদ্ধির সাথে কিছু কৌশল অবলম্বন করে আমাদের পরীক্ষায় অ্যান্সার করতে হবে, তাহলেই আমরা একটা ভালো মার্কস, A+ অর্থাৎ গুড মার্কস ক্যারি করতে পারবো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।